সমাজে যখন জন্মগ্রহণ করেছি মানুষের জন্য যেন কিছু কাজ করে যেতে পারি। আমরা সবাই যে যেখানে যে অবস্থায় যে কাজের দায়িত্ব নিয়ে আছেন সেই কাজের মাধ্যমে মানুষের সেবা যেন আমরা করে যেতে পারি। ভগবান যখন কৃপা করেন তিনি কখনো সরাসরি কৃপা করেন আর কখনো প্রকারান্তরে কৃপা করেন। সরাসরি কৃপা কিভাবে করেন? যখন ভগবান অবতার রূপে নেমে আসে, মনে করুন নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদকে দিলেন ভক্তির রাজত্ব, সরাসরি কৃপা। শ্রী রামচন্দ্র রূপে আগমন করে সীতা দেবীকে উদ্ধার করে নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা করলেন, মাতৃজাতির মর্যাদা প্রতিষ্ঠা করলেন রামচন্দ্র। আবার জনগণের সন্দেহে সীতা দেবীকে বনবাসে পাঠিয়ে জনগণের মর্যাদা রক্ষা করলেন। দুদিক থেকে দুইভাবে মর্যাদা রক্ষা করলেন। একদিকে রাবণকে বধ করে যেমন নারী জাতির মর্যাদা রক্ষা করেছেন, মাতৃজাতির মর্যাদা রক্ষা করেছেন সীতা দেবীকে উদ্ধার করে। তেমনি আবার জনগণ যখন বলল আমরা সীতা দেবীকে সন্দেহ করি, কারণ তিনি রাক্ষসের দায়িত্বে ছিলেন অনেকগুলো দিন ধরে, তাই জনগণের মর্যাদা রক্ষা করার জন্য আবার সীতা দেবীকে বনবাসে পাঠালেন। তাও পাঠালেন এমন জায়গায় যে একজন বিরাট বড় কবি সেই যুগের বাল্মীকি মুনি তার তপবনে পাঠালেন, যাতে বাল্মীকি মুনির তপবনে সাধারণ মানুষ যেতে একটু কুণ্ঠাবোধ করবে। কারণ বাল্মীকি মুনির দুরকমের জীবন, তো মেরে ধরে পয়সা আদায় করা যে গুন্ডাদের কাজ, সেই গুন্ডার কাজ তিনি সারা জীবন করেছেন রত্নাকর দস্যুরূপে। কিন্তু যখন আবার তিনি সঠিক পথটি জানলেন যে না, মেরে ধরে কাউকে খুন করে পয়সা আদায় করাটা জীবনের সঠিক পথ হতে পারে না, সাহিত্য সাধনার মধ্যে দিয়ে জনগণের কল্যাণ করাটাই একটা বিশিষ্ট পথ। জনগণের কল্যাণ করার অনেক রকমের পথ আছে, তার মধ্যে সাহিত্য সাধনা একটা। তাই সাহিত্য সাধনার মধ্যে দিয়ে তিনি জনগণের কল্যাণের পথ বেছে নিলেন। সারা জীবন গুন্ডার কাজ করলেন, বাকি জীবন কবির কাজ করলেন, সমাজ সেবকের কাজ করলেন। তাই তার আশ্রমে কিন্তু চট করে মানুষ কোনো ক্ষতি করতে যাবে না। মনে করুন যে লোকটা গুন্ডা ছিল এখন বাবাজি, সেরকম কোনো আশ্রম যদি হয়, সেই আশ্রমে কোনো গুন্ডামি তৈরি হবে কখনো? অন্য সাধারণ বাবাজির আশ্রমে কিন্তু গুন্ডারা এসে হই হুল্লোড় করতে পারে। মনে করুন সাধারণ একটা বাবাজি, খুব একটা শারীরিক ক্ষমতা নেই, দুর্বল প্রকৃতির বাবাজি একটা আশ্রম করে এসেছে, পাড়ার গুন্ডা ছেলেরা এসে এই বাবাজি পয়সা দাও বলতেই পারে। কিন্তু যে লোকটা সারা জীবন গুন্ডামি করে এসেছে, এখন সে বাবাজি হয়েছে, তার কাছে কোনো গুন্ডা এসে বলতে পারবে এই বাবাজি পয়সা দাও? এক থাপ্পড়ে একদম মাটিতে বসিয়ে দিবে। এবার একটা গুন্ডামি দেখাচ্ছিস আমাকে, সারা জীবন করে এলাম ওই কাজ। ওই জন্য অন্যান্য আশ্রমের থেকে বাল্মীকি মুনির আশ্রম বেশি সুরক্ষিত, তাই না? নিরাপদ। কারণ ওই মানুষটি সারা জীবন ডাকাতি করেছে, এখন তিনি ডাকাতি ছেড়ে সৎপথে মানুষের কল্যাণের জন্য সাহিত্য সাধনা করছেন, রামায়ণ রচনা করছেন। সেই জন্য বাল্মীকি মুনির আশ্রমে দিলেন সীতা দেবীকে, যে ওখানে যদি আমার সন্তান জন্মগ্রহণ করে সে অন্তত সুশিক্ষা লাভ করবে। বাল্মীকি মুনির আশ্রমে সে সুশিক্ষা লাভ করবে। দুটো দিক চিন্তা করে বাল্মীকির তপবনে সীতা দেবীকে ত্যাগ করলেন। তার মানে জনগণের মর্যাদাও রক্ষা করা হলো, আবার ওদিকে নারী জাতিরও মর্যাদা রক্ষা করা হলো। চারিদিকে তিনি মর্যাদা রক্ষা করেছেন বলে তার নাম মর্যাদা পুরুষোত্তম ভগবান। তাই সত্যযুগে যেমন নরসিংহ রূপ ধরে ভগবান কৃপা করেছেন সকলকে,
ত্রেতা যুগে রামচন্দ্র রূপে ভগবান কৃপা করেছেন সকলকে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে দিয়ে তবে তিনি বিশ্রাম নিয়েছেন দ্বারকায়। ভারতের তখন রাজনীতি অসুস্থ, মানে যে যেমন পারছে লুটে পুটে খাচ্ছে। এদিকে দন্তবক্র বলছে আমায় দেখ, ওদিকে শিশুপাল বলছে আমায় দেখ, হ্যাঁ, যে যেদিক দিয়ে পাচ্ছে শেষ। ওদিকে জরাসন্ধ বলছে আমায় দেখ। সব তখন বড় বড় এক একজন মাথা ভারতবর্ষের, জানেন তো। জরাসন্ধের বাড়ি ছিল তখন বিহারে। এখন লোকে বিহারে বেড়াতে যায় না, বিহারে যেখানে বেড়াতে যায় তার মধ্যে রাজগীর বলে একটা জায়গা আছে। রাজগীর আসলে ওটা রাজগৃহ। কোন রাজার গৃহ? না, জরাসন্ধ রাজার গৃহ। এই জরাসন্ধ কে? এই জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর মশাই। কাজেই অত্যাচারী মানুষ আর একটা অত্যাচারীকেই তো জামাই হিসেবে ডাকবে। একজন গুন্ডা যদি তার মেয়েকে বিয়ে দিতে চায় তত চেষ্টা করবে আর একটা গুন্ডার সঙ্গে যেন দেওয়া যায় বিয়ে। তাহলে অত্যাচারী মানুষ আর একটা অত্যাচারী খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়েছে। জরাসন্ধ হচ্ছে কংসের শ্বশুর মশাই। ওদিকে কংস অত্যাচার করছে দিল্লিতে, আর জরাসন্ধ অত্যাচার করছে বিহারে। যে যেখানে থাকছে সেখান থেকে ভারতের অত্যাচার করছে। আর উড়িষ্যায় তখন ছিল আর একজন রাজা, তার নাম শিশুপাল। তিনি দূর সম্পর্কে আবার কৃষ্ণের আত্মীয় হন। তিনি কৃষ্ণের আত্মীয় হন, একেবারে নিকট আত্মীয়। কিন্তু হলে হবে কি, অত্যাচারী রাজা। তাই একদিকে জরাসন্ধ, একদিকে শিশুপাল, একদিকে দন্তবক্র, সবাই যে যেমন পাচ্ছে ভারতটা সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই সমস্ত বদমাইশগুলোকে ঠান্ডা করার জন্য শ্রীকৃষ্ণের অবতার। শ্রীকৃষ্ণ রূপে এসে তিনি ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে আমাদেরকে উপহার দিলেন যুধিষ্ঠিরের রাজত্ব। শ্রীকৃষ্ণের কূটনীতি যদি মাঝখানে না থাকতো, ওই যুধিষ্ঠিরের মতন ভালো মানুষ কোনোদিন সিংহাসনে বসতে পারত না। কারণ আপনারা জানেন, রাজনীতি যারা করেন সাধারণত ভালো মানুষকে তারা টিকতে দেন না। এটা আমরা জন্ম থেকে দেখে আসি। ছোটবেলায় যে রাজনীতি দেখেছি সেখানেও যা দেখেছি, বড় হয়ে যা রাজনীতি দেখছি এখানেও তাই দেখছি, কোনো পরিবর্তন নেই। সেই জন্য একদল গুন্ডা তখন ভারতবর্ষকে চালাচ্ছে। একদিকে হচ্ছে জরাসন্ধ, একদিকে শিশুপাল, একদিকে দন্তবক্র, আর একদিকে কংস। এই সবটাকে ঠান্ডা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রূপে নেমে এসে এত সুন্দর একটি রাজত্ব আমাদেরকে উপহার দিলেন, যার রাজা হলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের মতন সৎ মানুষ রাজা হয়ে বসলেন ভারতবর্ষের সিংহাসনে। তবে শ্রীকৃষ্ণ বিশ্রাম নেবার জন্য দ্বারকায় গেলেন। দ্বারকা হচ্ছে শ্রীকৃষ্ণের বিশ্রামের জায়গা। রাজনীতি করার জায়গা তার দিল্লি, আর বিশ্রামের জায়গা হচ্ছে দ্বারকা। কাজে আপনারা যদি রামায়ণ মহাভারত ভালো করে চর্চা করেন, দেখবেন যুগে যুগে ভগবান এসেছেন সরাসরি কৃপা করতে অবতার রূপে। কখনো নরসিংহ, কখনো রামচন্দ্র, আবার কখনো শ্রীকৃষ্ণচন্দ্র। শ্রীকৃষ্ণচন্দ্রের আবার দুটি রূপ। বৃন্দাবনে তার এই রূপ বংশীধারী, আর কুরুক্ষেত্রের মাঠে তার এই রূপ চক্রধারী। একই কৃষ্ণের দুটি রূপ। এ বড় আশ্চর্য মিষ্টি ভগবান আমাদের। যেমন একটা কাঁচা টাকার কয়েন, একদিকে থাকে অশোক স্তম্ভ, আর একদিকে থাকে লেখা 1 রুপি। তাহলে একদিকে সংখ্যায় 1 লেখা আছে, উল্টো দিকে অশোক স্তম্ভের ছবি আছে। তো দুটো দিক যেমন একটা কাঁচা টাকার কয়েন, শুধু ওই অশোক স্তম্ভটাকে বলতে পারেন না এইটাই টাকা, ওই 1 লেখা দিকটা টাকা নয়, এটা বলতে পারবেন। একটা কাঁচা টাকার যেমন দুটো দিক, তেমনি শ্রীকৃষ্ণ চরিত্রের দুটো দিক। যতদিন তিনি বৃন্দাবনে ততদিন তার এই রূপ। ভালোবাসায় মাখা তার বাঁশির সুর, ভালোবাসায় মাখা তার নাম, ভালোবাসায় মাখা তার প্রত্যেকটি সূক্ষ্মাতি সূক্ষ্ম লীলা শুধু ভালোবাসার কথা প্রকাশ করছে বৃন্দাবনের মাটিতে। আর সেই শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন কুরুক্ষেত্রে,
অমনি অসুস্থ রাজনীতিকে সুস্থ করার জন্য হাতে ধরলেন চক্র। কাজে এমন মিষ্টি ভগবান আমাদের, একদিকে বংশীধারী, অন্যদিকে চক্রধারী। প্রয়োজনে চক্রধারী, স্বভাবে তিনি বংশীধারী। আমরা চক্র ধরতে ভুলে গেছি বলেই আজকে বদমাইশ লোকেরা আমাদের মাথার উপর উঠে নাচে, যা তা বলে যায় সনাতন ধর্ম সম্পর্কে, আর আমরা কালার মতো শুনে যাই। কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই চক্র ধরা স্বভাবটি আমরা হারিয়ে ফেলেছি। তাই শ্রীকৃষ্ণের যে দুটি রূপ, তিনি স্বভাবত বংশীধারী, তিনি ভালোবাসারই ঠাকুর, কিন্তু প্রয়োজনে তিনি চক্র ধরেন। যখন বদমাইশকে ঠান্ডা করতে হবে তখন তিনি চক্রধারী রূপ। এক ভগবানের দুটি রূপ। তাই যুগে যুগে ভগবান নেমে আসেন আমাদেরকে সরাসরি কৃপা করার জন্য। কিন্তু তিনি দুরকম কৃপা করেন, একটা সরাসরি কৃপা আর একটা হচ্ছে প্রকারান্তরে কৃপা। প্রকারান্তরে কৃপাটি কেমন? প্রকারান্তরে কৃপা হচ্ছে তার নাম সংকীর্তন। ভগবান শ্রীকৃষ্ণ আর ভগবান শ্রীকৃষ্ণের নাম একেবারে অভিন্ন তত্ত্ব। আমাদের বিশ্বাস হয় না, সেটা আলাদা ব্যাপার। আমরা হয়তো পাথুরে প্রমাণ পাই না, সেই জন্য বিশ্বাস করতে পারি না। কিন্তু শাস্ত্র বলছে যে কৃষ্ণ আর কৃষ্ণ নাম আলাদা কিছু নয়। সুমন ভট্টাচার্য মানুষ আর সুমন ভট্টাচার্য নাম এক জিনিস নয়। কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা খাটবে না। সুমন ভট্টাচার্য কীর্তন গাইতে পারে, কিন্তু সুমন ভট্টাচার্য নামটা কি কীর্তন গাইতে পারে? পারে না। কাজে সুমন ভট্টাচার্য মানুষের ক্ষমতা আলাদা, আর সুমন ভট্টাচার্য নামটার ক্ষমতা আলাদা, দুটো এক জিনিস নয়। কিন্তু এই কাণ্ডটা মানুষের ক্ষেত্রে খাটে, ভগবানের ক্ষেত্রে খাটে না। ভগবানের নামে এত ক্ষমতা যে ভগবান যদি মনে করেন গিরি গোবর্ধন ধারণ করবেন বাঁ হাতের কোড়ে আঙুলে, ভগবানের নাম যদি মনে করেন তিনিও গিরি গোবর্ধনকে তুলে ধরতে পারেন। তার প্রমাণ কোথায়? যখন রামচন্দ্রের সেতু বন্ধন হচ্ছে, সেই সময় পাথরগুলো ভাসিয়ে দিচ্ছে, পাথরে রাম নাম লিখছে, তখন রামের ক্ষমতা নামের মধ্যে প্রকাশ করে সেই নাম যে পাথরে লেখা হচ্ছে সেই পাথর ভেসে থাকছে। তাহলে এখানে প্রমাণ হলো যে শ্রীকৃষ্ণ নাম যদি মনে করেন, তিনি কিন্তু গিরি গোবর্ধন ধারণ করেও দেখিয়ে দিতে পারেন। তাই কৃষ্ণ আর কৃষ্ণ নামে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা বুঝতে পারি না কেন? বুঝতে না পারার কারণ হিসেবে আমাদের বৈষ্ণবাচার্যগণ বলেছেন, আমাদের অপরাধের জন্য নাম আমাদের প্রতিক্রিয়াশীল হতে পারে না। নাম নামকারে বহুধা নিজ সর্বশক্তি। এই যে শ্লোকটা আমি বললাম, এই শ্লোকটা স্বয়ং চৈতন্য মহাপ্রভু বলেছেন। মহাপ্রভুর বলে যাওয়া 8টি সংস্কৃত শ্লোক চৈতন্য চরিতামৃতের শেষ অধ্যায়ে আছে। তার মধ্যে একটা শ্লোক এখন বলছি, যে ভগবান যে সরাসরি কৃপা করেন যখন তিনি অবতার হয়ে আসেন, আর বারবার তো সবসময় তার অবতার হয়ে থাকতে পারেন না। সেই জন্য অবতার হিসেবে যখন না থাকেন তখন নাম রূপে কৃপা করেন। কৃপার রূপগুলো কিরকম এই শ্লোকে মহাপ্রভু বলছেন। नाम नामकारि बहुधा निज सर्वशक्ति स्तत्रार्पिता नियमित स्मरणेन काल एतादृशी तव कृपा भगवन् ममापि दुर्दैवमीदृशमिहाजनिनानुरागः दुर्दैवमीदृशमिहाजनिनानुरागः दुर्दैवमीदृशमिहाजनिनानुरागः। কি সুন্দর শ্লোকটা! অবাক হয়ে যাবেন, এই শ্লোকটি মহাপ্রভুর রচনা। বলছে, হে ভগবান, তুমি যখন নাম রূপে মানুষকে কৃপা করো, তোমার ভেতরে 3টে কৃপা ফুটে ওঠে। প্রথম কৃপা কি? নাম নামকারি বহুধা। প্রথম কৃপা হচ্ছে তুমি একজন কিন্তু তোমার নাম অজস্র। এটাই অনেক কৃপার ব্যাপার। এটা আবার কৃপার ব্যাপার হলে সেটা আমাদের মাথার উপর চাপ সৃষ্টি হলো না। একটা ভগবানের যদি একটাই নাম হয় তাহলে মুখস্থ করতে সুবিধা হয়।
কিন্তু একটা ভগবানের যদি 1000 গন্ডার নাম হয়, মুখস্থ করা সহজ হয়? শ্রীকৃষ্ণের 108টা নাম আছে। আমার মাকে ছোটবেলায় পড়তে শুনতাম। যশোদা রাখিল নাম, জাদু বাছা ধন, আরো কি কি আছে। তাহলে এই যে 108টা নাম শ্রীকৃষ্ণের আছে, কোন মানুষের মুখস্থ আছে বলুন তো? এটা এত লোক কীর্তন শুনছে, কেউ বলতে পারবেন না আমার মুখস্থ আছে 108টা নাম? আমি তো আগেই বলে দিচ্ছি আমার মুখস্থ নেই। আমি মায়ের কাছে শুনেছি, সেইটুকু বলতে পারি। তাহলে ভগবানের যে 108টা নাম আছে, আমাদের মুখস্থ করতে মাথা ফেটে যাচ্ছে। ওরে বাবা! আবার সংস্কৃত মহাভারত যদি খুলে দেখেন, সেইখানে দেখবেন বিষ্ণুর সহস্র নাম আছে। গেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ম শ্রীপতি রূপমজস্রম। সেখানে শঙ্করাচার্য বলছেন না, গেয়ং গীতা নাম সহস্রম ধ্যেয়ম শ্রীপতি রূপমজস্রম নেয়ং সজ্জন সঙ্গে চ চিত্তম দেয়ং সজ্জন সঙ্গে বিত্তম। কি কি করণীয় শঙ্করাচার্য বেশ সুন্দর একটা ছোট্ট শ্লোকে বলেছে। বলছে গান যদি গাইতে হয় তাহলে গীতার শ্লোক গাও, কারণ গীতা তো গান। শ্রীমদ্ ভগবত গীতা। গীতা মানে কি? গীতা শব্দটা হচ্ছে গীত শব্দের স্ত্রীলিঙ্গ। গীতা শব্দটা আকার বাদ দিলে কি থাকে? গীত। গীত মানে গান। কার গান? ভগবত গীত, ভগবানের গাওয়া গান। তাহলে আকার জুড়ে গেল কেন? আকার জুড়ে গেল স্ত্রীলিঙ্গ করার জন্য। কেন স্ত্রীলিঙ্গ করতে হলো? না, এটা আসলে একটা উপনিষদ, আর উপনিষদ শব্দটা স্ত্রীলিঙ্গ, তার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে বলে ওই আকারটা যুক্ত হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষদসু প্রথম অধ্যায় দেখবেন, বাড়িতে খুলে গিয়ে দেখবেন। এই তো কীর্তন শুনে বাড়ি যাবেন, বাড়িতে যদি গীতা থাকে পাতাটা উল্টে দেখবেন অধ্যায়ের শেষে কি লেখা আছে। সব কটা অধ্যায়ের শেষে লেখা পাবেন শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষদসু। এটা একসঙ্গে থাকে বলে দীর্ঘকার করা থাকে, লোকে অত বুঝে পড়ে না, একটা না পড়ে যায় আর কি। শ্রীমদ্ ভগবত গীতাসু উপনিষদসু প্রথম অধ্যায়। অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা হলো একটি উপনিষদ। এই উপনিষদটা কেমন উপনিষদ? না, ভগবানের গাওয়া উপনিষদ। ওই জন্য ভগবত গীত মানে ভগবানের গান। এবার উপনিষদ শব্দটা স্ত্রীলিঙ্গ বলে তার বিশেষণ হিসেবে গীত শব্দে স্ত্রীলিঙ্গে আকার যুক্ত হয়েছে, ওই জন্য ভগবত গীতা মানে ভগবানের গান। শঙ্করাচার্য বলছেন গাইতেই যদি হয় তাহলে গীতা গাইবে। গেয়ং ভগবত গীতা। গীতা যদি গাইতে হয় গীতা গাইবে। গেয়ম গীতা নাম সহস্রম, আর তার সঙ্গে গাইবেন সহস্র নাম, অর্থাৎ বিষ্ণুর সহস্র নাম। মহাভারতের পাতায় আছে বিষ্ণুর সহস্র নাম। তাহলে 1000 নাম বিষ্ণুর আছে, সে তো আছে সবে শুনলাম, তো সেগুলো মুখস্থ করা কঠিন ব্যাপার নয়। ভগবান যদি একটা হয়, তার নাম যদি একটা হয়, মুখস্থ করার ঝামেলা নেই কিছু। একটা ভগবানের যদি 100টা নাম হয়, ভগবানের যদি 1000টা নাম হয়, তো সেটা মুখস্থ করা ঝামেলা কি না? তাহলে কেন বলছেন যে এক ভগবানের এতগুলো নাম হওয়াটা সেটাই প্রথম কৃপা? নাম নামকারি বহুধা নিজ সর্বশক্তি। বলছে ভগবান একজন, কিন্তু তার নাম অনেক। এইটা প্রথম কৃপা। কেন জানো না? বিভিন্ন লোক বিভিন্ন রুচি নিয়ে জন্মায়, সেই রুচি অনুসারে যাতে তারা ভগবানের নাম গ্রহণ করতে পারে, ওই জন্য ভগবান এক হলেও তার নাম ভিন্ন ভিন্ন। ভালো করে বুঝে নিন ব্যাপারটা। অনেকেই আছে সব উল্টো পাল্টা প্রশ্ন করবে, ভগবানের এতগুলো নাম কেন? কৃষ্ণ, গোবিন্দ, মধুসূদন, রাধানাথ, গোপীনাথ, রাধারমন, এত নাম কেন কৃষ্ণের? বলে শোনো, ভগবান একজন কিন্তু তার নাম ভিন্ন ভিন্ন। কেন না? মানুষের রুচি ভিন্ন ভিন্ন। কেউ ভগবানকে প্রভু রূপে ভালোবাসে, আবার কেউ ভগবানকে সন্তান রূপে ভালোবাসতে পারে, কেউ ভগবানকে বন্ধু রূপে ভালোবাসতে পারে, কেউ ভগবানকে প্রিয়তম রূপে ভালোবাসতে পারে।
যেমন মীরাবাই ভগবানকে প্রিয়তম রূপে ভালোবেসেছিল। রাজকন্যা হয়ে, রাজার স্ত্রী হয়ে রাজবাড়ি ছেড়ে দিয়ে রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। তাহলে রাজার মেয়ে হয়ে, রাজার স্ত্রী হয়ে রাজ ঐশ্বর্য ত্যাগ করে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে কে? রাজকন্যা, রাজকুলবধূ মীরাবাই। কেন? ভগবানকে প্রিয়তম রূপে ভালোবেসেছে তাই। তাহলে ভগবানকে যদি কেউ প্রিয়তম রূপে ভালোবাসে, সে তো গোপাল বলে ডাকবে না, সে তো কানাই বলে ডাকবে না। যে ভগবানকে বন্ধু রূপে ভালোবাসবে, সে ভগবানকে কানাই কানাই বলে ডাকবে। যেমন শ্রীরাম সুদাম দাম সুদাম, এরা কি কখনো ভগবানকে রাধারমণ বলে ডাকবে? রাধারমণ শোনো, এটা কোনোদিন শ্রীরাম ডাকতে পারে? শ্রীরাম তো রাধারানীর দাদা। এবার শ্রীরাম যদি রাধারানীর দাদা হয়, কৃষ্ণের বন্ধু হয়, সে কখনো কৃষ্ণকে রাধানাথ বা রাধারমণ বলে ডাকতে পারে? এতে রসে একেবারে সর্বনাশ হয়ে যাবে, রসবিচারে। সেই জন্য শ্রীরাম সুদাম যখন কৃষ্ণকে ডাকবে, সে কানহাইয়া 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 বলে ডাকবে। সে রাধারমণ বলে ডাকবে না, গোপীনাথ বলে ডাকবে না, রাধানাথ বলে ডাকবে না। আবার মা যশোদার ভাব নিয়ে যদি কেউ কৃষ্ণকে ভালোবাসে, সে কৃষ্ণকে গোপাল গোপাল বলে ডাকবে। সেও রাধানাথ বলবে না, আর সে কানহাইয়াও বলবে না। তাহলে কেউ মা যশোদার ভাব নিয়ে যদি ভালোবাসে, সে গোপাল বলে ডাকবে। কেউ শ্রীরাম সুদামের ভাব নিয়ে ভালোবাসলে সে কানহাই বলে ডাকবে। আর কেউ যদি রাধারানীর ভাব নিয়ে ভালোবাসে, কেউ যদি গোপী ভাব নিয়ে ভালোবাসে, কোন মাইকটা আওয়াজ হচ্ছে দেখুন, ফস ফস। কেউ যদি রাধানাথ, কেউ যদি গোপী ভাব নিয়ে ভালোবাসে, তাহলে সে রাধানাথ, গোপীনাথ, রাধারমণ এই শব্দগুলো বলবে। ওই জন্যই বলছে ভগবান এক, কিন্তু তার নাম বিভিন্ন, কারণ ভক্তগণের রুচি ভিন্ন ভিন্ন। আর ঘাড়ে ধরে যদি সবাইকে এক নাম নেওয়াতে থাকে, যে কৃষ্ণ ছাড়া আর কিছু বলা যাবে না, গোপাল ছাড়া ভগবানকে আর কিছু বলা যাবে না, গোপাল ছাড়া যদি কেউ রাধা রমণ বলেছ কৃষ্ণকে, গলা কেটে দেবে। এই জঙ্গি ভাবনা যদি বৈষ্ণব জগতে কখনো প্রবেশ করে, যে ভগবানকে গোপাল ছাড়া কিচ্ছু বলা যাবে না, গোপাল ছাড়া কেউ যদি ভগবানকে কানহাই বলেছ, গলা কেটে দেবো, কেউ যদি ভগবানকে রাধারমণ বলেছ, গলা কেটে দেবো, এই জঙ্গি ভাব যদি কোনোদিন বৈষ্ণব জগতে প্রবেশ করে, বৈষ্ণব জগতে তখন রস বলে কিছু থাকবে? একটা কাঠখোট্টা পাথুরে ধর্ম হয়ে যাবে, পাথরের মতো ধর্ম। ছুড়লে মাথা ফেটে যাবে লোকের, হৃদয়ে কিচ্ছু প্রভাব ফেলবে না। রস প্রভাব ফেলে হৃদয়ে, আর বৈষ্ণব জগৎ হচ্ছে রসের জগৎ। তাই ভগবানকে যদি কেউ প্রিয়তম রূপে ভালোবাসে, সে রাধানাথ, গোপীনাথ এই নামগুলো বলবে। ভগবানকে যদি কেউ সন্তান রূপে ভালোবাসে, সে গোপাল বলবে। ভগবানকে যদি কেউ বন্ধু রূপে ভালোবাসে, সে কানহাই কানহাই বলবে। এই জন্য এক ভগবানের এতগুলো নাম, সে শত নামও হতে পারে, সহস্র নামও হতে পারে। অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার, ওই জন্য চৈতন্য চরিতামৃতে খুব সহজ করে বলে দিল, অনেক লোকের বাঞ্ছায় অনেক প্রকার, কৃপাতে করিলা অনেক নামের প্রচার। এটা প্রথম কৃপা। এবার দ্বিতীয় কৃপা কি? নাম নামাকারে বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা। নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা, এটা দ্বিতীয় কৃপা। যেটা একটু আগে বলছিলাম, ভগবান তার নিজের সমস্ত ক্ষমতা নামের মধ্যে দিয়ে দিয়েছেন, কুক্ষিগত করে রাখেন। কৃষ্ণ নিজে যদি পুতনা বধ করতে পারে, কৃষ্ণ নামও পুতনা বধ করতে পারে। কৃষ্ণ যদি গিরিগোবর্ধন ধারণ করতে পারে, কৃষ্ণ নামও গিরিগোবর্ধন ধারণ করতে পারে। ভগবান নিজের ক্ষমতা নামের মধ্যে দিয়েছে, তাই নাম এত শক্তিশালী। বলছি কি করে বুঝবো? উদাহরণ দিন, একটা উদাহরণ। উদাহরণ ছাড়া আমরা বুঝতে পারি না। ক্ষমতা যদি না দেওয়া থাকে, তাহলে কোনো কাজ হয় না। যেমন ধরুন,
একটা সাধারণ কাগজ আর একটা 100 টাকার নোট, এই দুটোর মধ্যে পার্থক্য কি? সাধারণ কাগজ যদি রাস্তায় পড়ে থাকে কেউ পকেটে তুলবে? পা দিয়ে আরো সরিয়ে দেবে রাস্তাটা পরিষ্কার করার জন্য। কিন্তু রাস্তায় যদি 100 টাকার নোট পড়ে থাকে সঙ্গে সঙ্গে সেইটাকে তুলে নিয়ে একদম বুক পকেট, ভিতরের বুক পকেট পড়ে না যায়। তাহলে 100 টাকার নোট তুমি বুক পকেটে রাখলে, সাধারণ কাগজ পা দিয়ে সরিয়ে দিলে কেন বাবা? কারণ ওই সাধারণ কাগজটা গিয়ে কোনো দোকানে দেখালে 100 টাকার জিনিস দেবে না, কিন্তু 100 টাকার নোটটা কোনো দোকানে দেখালেই 100 টাকার জিনিসপত্র পাওয়া যাবে। এই পার্থক্য হয়ে গেল কিসে? পার্থক্য হয়ে গেল সরকারি ক্ষমতার জন্য। সরকার সাধারণ কোনো কাগজে 100 টাকার মূল্য দেয়নি, কিন্তু 100 টাকার নোটে ওই যে ছবি দেওয়া আছে, ওই যে গভর্নরের সই আছে, ওই যে রিজার্ভ ব্যাংকের যে একটা স্ট্যাম্প আছে, ওইটার জন্যই 100 টাকার মূল্য হয়ে গেল। একটা সাধারণ কাগজ আর 100 টাকার পার্থক্য এই যে 100 টাকার নোটের মধ্যে সরকারের ক্ষমতা দেওয়া আছে আর সাধারণ কাগজে কোনো ক্ষমতা দেওয়া নেই। ঠিক তেমনি হরি নামটাও একটা শব্দ আর সাধারণ অন্যান্য শব্দও একটা শব্দ, কিন্তু অন্য শব্দের মধ্যে ক্ষমতা নেই, হরি নামের মধ্যে ভগবান তার নিজের ক্ষমতা দিয়ে দিয়েছেন। এটা দ্বিতীয় কৃপা। তৃতীয় কৃপা কি? নাম নামকারি বহুধা নিজ সর্বশক্তি সততরার্পিতা নিয়মিত স্মরণেন কালঃ। তৃতীয় কৃপা হলো নিয়মিত স্মরণে ন কালঃ। এত মূল্যবান ভগবানের নাম, কৃষ্ণ যতটা ক্ষমতাময় তার নাম ততটা ক্ষমতাময়, তবুও সেই নামের জন্য কোনো নিয়ম বেঁধে দিলেন না। এটাই তৃতীয় কৃপা। ভগবান যদি বলতেন যে ভোর 4টের সময় কৃষ্ণ নাম না বললে কোনো পুণ্য পাওয়া যাবে না, তাহলে কজন বলতে পারত? যাদের ভোরবেলায় ঘুম ভাঙে না তারা কোনোদিন পুণ্য পেত না। যাদের ভোরবেলায় ঘুম ভেঙে যায় তারা 4টের সময় নাম নিচ্ছে, ভালো কথা। কিন্তু ভগবান যদি এরকম বেঁধে দিতেন যে ভোর 4টের সময় নাম না বললে সেই নামে কোনো পুণ্য হবে না, যদি এরকম বেঁধে দিতেন, তাহলে কজন এই কৃষ্ণ নাম উচ্চারণের পুণ্য লাভ করতে বলুন? তাই চৈতন্যদেব বলছেন যে কৃষ্ণের নাম এত মূল্যবান একটি মন্ত্র, কিন্তু সেটা জপের জন্য কোনো নিয়ম বেঁধে দিলেন না। বললেন না যে ভোর 4টের সময় না বললে পুণ্য হবে না, কিংবা সন্ধ্যা 6টার সময় না বললে পুণ্য হবে না, ওরকম বেঁধে দিলেন না। তোমার যখন খুশি, তোমার যেমন সম্ভব, তোমার যেমন সুবিধে, তোমার নিজের সুবিধে অনুসারে তুমি নাম জপ করতে পারো। এইটাই ভগবানের তৃতীয় কৃপা। ওই জন্য চরিতামৃতে আরো সরল করে বলে দিল, খাইতে শুইতে নাম যথা তথা লয়, কাল দেশ নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে নাম যথা তথা। যদি এরকম বলতো যে নাম জপ করতে গেলে খেতে খেতে নাম করা যাবে না, খেতে খেতে নাম করলে নাম এঁটো হয়ে যাবে, ভগবান যদি এরকম কিছু বলে দিতেন কোন শাস্ত্রে, অমনি গন্ডগোল হয়ে যেত। তাহলে খেতে খেতে কোনো লোক যদি মরে যায়, তাহলে মরণকালে তার নাম বলা হলো না। আমরা তো এমন শুনি গল্প যে খেতে খেতে খাবার আটকে গিয়ে একটা লোক মারা গেল। হতে পারে, হয়তো দেখা গেল সে লোকটা ভক্ত লোক, কিন্তু খেতে খেতে খাবার আটকে গিয়ে তার মৃত্যু হল। তাহলে সেই রকম পরিস্থিতিতে সে তো ইচ্ছে থাকলেও ভগবানের নাম করতে পারবে না, শাস্ত্রে যদি নিষেধ থাকে যে খেতে খেতে নাম করা যাবে না। ওই জন্য ভগবান কোনো বিধান, কঠোর নিয়ম করে দিলেন না, যে তোমার খাবার সময়েও যদি ঠাকুরের নাম করার ইচ্ছে হয় তুমি করতে পারো। ওই জন্য দেখবেন বৈষ্ণব পঙ্গত যেখানে বসে সেখানে বৈষ্ণবগণ কিন্তু খেতে খেতেও নানা রকম পদাবলী চর্চা করে ধ্বনি দিয়ে, হরির ধ্বনি দিয়ে তারা খাবার গ্রহণ করেন।
ওই জন্য খাবারেও কোনো বিধান নেই, খেতে খেতেও নাম করা যায়, শুতে শুতেও নাম করা যায়, চলতে ফিরতে, ওই জন্য কোনো বিধি নিষেধ করে দিলেন না। চৈতন্যদেব বলছেন এইটা হচ্ছে তোমার তৃতীয় কৃপা, যে এত মূল্যবান মন্ত্র তোমার নাম, কিন্তু তার জন্য কোনো বিধান করে দিলে না। এই 3 রকমের কৃপা তোমার কৃষ্ণ নামে, অথচ আমার দুর্ভাগ্য দেখো, সেই কৃষ্ণ নাম জপের জন্য আমার কোনো আগ্রহই নেই। শুনলাম যিনি কৃষ্ণ তিনিই কৃষ্ণ নাম, আগ্রহ নেই। শুনলাম কৃষ্ণের যতটা ক্ষমতা নামেরও ততটা ক্ষমতা, আগ্রহ নেই। শুনলাম এমন মূল্যবান নাম জপ করার জন্য কোনো বিধান করে দিলেন না, তাও আগ্রহ নেই। তাই চৈতন্যদেব বলছেন দুর্ভাগ্য আমার কেমন দেখো, তোমার 3 রকমের কৃপা ঝরে পড়ছে হরি নামে, অথচ আমার বিন্দু মাত্র আগ্রহ জন্মালো না তোমার ওই হরি নামের প্রতি। দুর্দৈবম ঈদৃশম, দুর্দৈব মানে দুর্ভাগ্য, দুর্দৈব মানে হচ্ছে দুর্ভাগ্য। দুর্দৈবম ঈদৃশম, আমার এমন দুর্ভাগ্য, ইহ মানে এই হরি নামে, ন অজনী জন্ম নিল না, অনুরাগ অনুরাগ জন্ম নিল না। তাহলে কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, কৃষ্ণের যতটা ক্ষমতা তার নামের ততটা ক্ষমতা, কিন্তু এগুলো মুখে বলা যেমন, জীবনে প্রত্যক্ষ প্রমাণ দেখানো কঠিন। তাই আজকে আমরা এমন একজনের কথা আমরা শুনবো, যিনি সারা জীবন ধরে ভগবানের নামের উপর বিশ্বাস করে এতটাই নামে সিদ্ধি লাভ করেছিলেন যে স্বয়ং ভগবান তাকে কোলে করে নৃত্য করছে। চলুন সেই পরম বৈষ্ণব আচার্যের কথা শোনার জন্য আমরা একটু এগিয়ে যাই। পদকর্তা কি সুন্দর বলছেন, কলি ঘোর তিমির, কলি ঘোর তিমির, কলিরূপী ঘোর অন্ধকার গ্রাস হলো জগজন, জগৎবাসীকে যখন গ্রাস করল, ধর্ম কর্ম রহু দূর, ধর্ম আর কর্ম দূরে চলে গেল। অন্ধকার থাকলে ভালো মানুষ সেখানে থাকতে পারে না। আপনারা ভালো মানুষ তাই কীর্তন শুনতে এসেছেন, ভালো মানুষরা হলে কি আর কীর্তন শুনতে আসে বলুন? আর যদি মন্দ মানুষও হয়, তার মধ্যে 10% যদি ভালো থাকে, তখন সে কীর্তন শুনতে আসবে। মন্দ মানুষও যদি আসে কীর্তনের আসরে, জানবেন সেই সময় তার ভালো অংশটা কাজ করছে, তাই সে কীর্তনের আসরের কাছে এসেছে। একটা মানুষ 100% মন্দ হতে পারে না। কেউ যদি 90% মন্দ হয়, তাহলে 10% অন্তত তার মধ্যে ভালো আছে। তো যদি কীর্তনের আশেপাশে কোনো খারাপ লোকও চলে আসে, জানবেন তার ভিতরে ওই 10% ভালো মানুষটা কাজ করছে, তাই সে কীর্তনের আশেপাশে এসেছে। তা আপনারা যে কীর্তন শুনতে এসেছেন, আপনারা তো ভালো মানুষ। ভালো মানুষ কখনো অন্ধকারে থাকতে পারে না। চোর, ডাকাত, ছিনতাই পার্টি এরা সব অন্ধকারে থাকতে ভালোবাসে, কিন্তু ভক্ত মানুষ, ভালো ছাত্র, ভালো সাধক, তারা অন্ধকারে থাকতে ভালোবাসবে কি? যে গীতা ভাগবত পড়বে সে অন্ধকারে থাকবে? কালকে যার পরীক্ষা সেই ছাত্র আজকে অন্ধকারে থাকবে? সে সারা রাত্রি লাইট জ্বেলে পড়বে। সেই জন্য ভালো কাজ, সাধনার কাজ যেখানে হবে, অন্ধকারে হতে পারে না। তো কলির ঘোর অন্ধকার যখন গ্রাস করলো জগৎবাসীকে, দুজন বিদায় নিল। কে কে বিদায় নিল না? ধর্ম আর কর্ম। ধর্ম বলল আমি বাবা এই কলির অন্ধকারে থাকতে পারবো না, বিদায় নিল। সুকর্ম, সৎকর্ম, সেও বললো আমি বাবা থাকতে পারবো না, বিদায় নিল। তাহলে এসে ভিড় করলো কারা? এদের উল্টো যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, চিন্তায়, এরা সব এসে ভিড় করলো। কিন্তু সেই কলির অন্ধকার দূর করার জন্য নবদ্বীপের ভাগ্যাকাশে আবির্ভূত হলেন প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। অসাধনে চিন্তামণি বিধি মিলাবলয়ানি, আমার গোরা বড় দয়াল ঠাকুর, আমার আমার
দয়াল আর হবে না, এমন দয়াল আর হবে না। হবে না, হবে না ভাই। তোমরা বিচার করে দেখতে পারো, এমন দয়াল আর হবে না। গোরা বড় দয়ালো ঠাকুর। ওই যে বললাম অন্ধকার, এই যে এতগুলো লাইট জ্বলছে, কীর্তন চলছে, সব লাইট যদি নিভে যায় কীর্তন করা যাবে? ভালো কাজ আলোর মধ্যে ছাড়া হয় না। অন্ধকারে মন্দ কাজ হতে পারে। যদি কোথাও মদের ঘাটি বসে, দেখবেন 5টা বন্ধু মিলে মদ খাচ্ছে, অন্ধকার খুঁজে বেড়াচ্ছে, কোথায় অন্ধকার আছে। দেখবেন কোথাও যদি জুয়া খেলা হয়, অন্ধকার খুঁজে বেড়াচ্ছে, পুলিশ যেন না ধরে, অন্ধকার খুঁজে বেড়াচ্ছে। তার মানে মন্দ কাজ অন্ধকারে হয়, ভালো কাজ, কালকে যার পরীক্ষা সেই ছেলেটা আজকে কখনো অন্ধকারে বসে থাকবে না। সে আজকে সারা রাত্রির লাইট জ্বেলে বসে থাকবে, কালকে পরীক্ষায় পাশ করতে হবে। ওই জন্য ভালো কাজ আলো ছাড়া হয় না। আজকে কলির অন্ধকার যখন এলো, তখন ধর্ম আর কর্ম বিদায় নিল। এসে দাঁড়ালো কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, ছল, চাতুরি, এরা সব এসে ভর্তি হয়ে গেল। কিন্তু অন্ধকার তো সারাক্ষণ থাকে না বাবা। রাত্রির পোহালেই সূর্যদেব উদয় হয়, সারা জগৎ আলোকিত করে দেয়। ঠিক তেমনি গৌরাঙ্গ, গৌরাঙ্গরূপী সোনার চাঁদ নবদ্বীপে উদয় হয়ে ওই কুকর্ম, অসৎ কাজ, এগুলো সব দূর করে দিলেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, এগুলো সব আস্তে আস্তে দূর হতে লাগলো গৌরাঙ্গের অবতারের ফলে। তাই পদকর্তা বলছে, ভাই রে আমার ঘোরা গুণ কহনে না যায়, না যায়, না যায়, না যায়, না যায়। গোরা গুণ কহনে না বলা যায় না, গোরা গুণ কহনে না যায়। যায় না, যায় না, যায় না, যায় না বলা কহনে না যায়, কহনে না যায়, কহনে না যায়, কহনে না যায়, যায় গোরা গুণ কহনে না যায়। আরে বাবা, আমি মানুষ, আমার চোখ দুটো, আমার কান দুটো, হাত দুটো, পা দুটো, কিন্তু মুখ একটা। এই মুখ দিয়ে আমাকে খেতে হবে, আবার এই মুখ দিয়ে মিথ্যে কথা বলতে হবে। তা আমি কি করে এই মুখটা দিয়ে গৌরাঙ্গের কথা বলবো? জানো, গৌরাঙ্গের কথা বলতে গিয়ে কারা কারা হেরে যায়? 4 মুখের যেমন ব্রহ্মা আছে, তেমনি 100 মুখেরও ব্রহ্মা আছে। 4 মুখের ব্রহ্মা, 100 মুখের ব্রহ্মা, তারাও পারে না। কত শত আনন, কত চতুরানন, কত শত কত চতুরানন
একটু আগে বললাম ব্রহ্মার কয়টি মাথা গো? 4টে মাথা ব্রহ্মার। 4টে মুখ দিয়ে 4টে বেদ পাঠ করেন, ঋক, সাম, যজু, অথর্ব। 4টে মুখ দিয়ে 4টে তত্ত্বের কথা বলেন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তাহলে 4টে মাথা যে ব্রহ্মার, সেই ব্রহ্মা যদি ঠিক ঠিক কাজ করতে পারে তাহলে পরজন্মে আবার সে ব্রহ্মা হয়, তখন একটা মাথা জুড়ে যায়। আবার পরজন্মে যদি কাজ ঠিক করে আবার জন্ম নেবে, আর একটা মাথা জুড়ে যাবে। এরকম মাথা জুড়তে জুড়তে ব্রহ্মা শত মদনের ব্রহ্মাও আছে, শত বদনের ব্রহ্মাও আছে, 4 বদনের ব্রহ্মা তো আছেই। পদকর্তা বলছেন কত শত আনন, কত চতুরা আনন, তারাও গৌরাঙ্গের কথা বলে শেষ করতে পারে না। আর আমি কি বলবো, সাধারণ মানুষ। কত শত কত শত কত চতুরা তারা বরণিয়া বরণিয়া ওর নাহি পায়, ওর মানে সীমা, বরণিয়া সীমা পায় না, সীমা পায় না, সীমা পায় না, পায় না, পায় না, পায় বরণিয়া ওর নাহি পায়। Nisamaga, nisamaga, nisamaga.